স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, নার্ভাস সিস্টেম তথা আমাদের শরীরের তথা পারিপার্শ্বিক জগতের সমস্ত প্রকার বস্তু প্রকৃতি বা ধরুন কোনো স্পন্দনকে আদান প্রদান করাবার ক্ষেত্রে তার যে মেইন ফাংশনারিজ অর্থাৎ তার যে ফান্ডামেন্টাল সিস্টেম অফ ট্রান্সপোর্টেশন যে ডিপেন্ড করে থাকে, তার যে কার্যকারকতা সেটি হচ্ছে বুধ, যা আমাদের বেসিক পার্সোনালিটিকে নির্দেশ করে। সেই বুধ আগামী 22 তারিখ আমাদের কালপুরুষের যে সব থেকে অ্যাক্টিভ ইমোশনাল এবং ইমোশন থাকলেও যেখানে কিছুটা লজিক্যাল জুরিসপ্রুডেন্সও থাকে, সেই সমস্ত কারকতা এবং মাতৃকারক উইশডম, নলেজ এবং প্রাইমারি ক্রিয়েটিভিটির রুম, যা ফুল অফ কম্প্যাশন, হিউম্যানিটি, হাম্বলনেস, আমাদের সমস্ত প্রকার মৌলিক এবং প্রাকৃতিক যে সমভাবা সম্পন্ন গুণ আছে, সেই সমস্ত গুণের যে ঘর কর্কট সেই রাশিতে প্রবেশ করছে এবং সেখানে বুধ বকরি হবে গিয়ে 29 তারিখ। আমাদের আলোচনা মুখ্যত 29 তারিখ অবধি থাকবে। তারপরে বক্র হওয়ার পরে তার দ্বিতীয় ফেজ একটা আলোচনার আছে। তবে আমি এখানে যে আলোচনাটা সংগঠিত করব সেটি বুধ এখানে প্রবেশ, তার সাথে বৃহস্পতি এবং শুক্র একসাথে অবস্থান করার ফলে এখানে কিছু দিনের জন্য অন্তত সাময়িক কিছু যে পজিটিভ গুণ দেবে বেশ কিছু দিনে, সেগুলো নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ইম্প্যাক্ট হবে তার উপরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করছি 16 তারিখ, 16th অফ জুন। তা আপনাদের যে কথাটা মেনলি বলে দিই, যাদের ক্ষেত্রে চর রাশি মূলত বা জলকারক রাশির আধিক্য আছে, যারা রাশি দেখে বা অ্যাসেন্ডেন্ট দেখে, লগ্ন দেখে বা রবি দেখে বা শনি দেখে যে প্রসেসে যারা ছক গণনা করেন, আমি মুখ্যত লগ্ন এবং রাশিই বলে দেব, বাদবাকিটা আপনাদের উপরে। তাদের কিছু বিশেষ দিনে সতর্কতা রাখবেন যদি তারা বর্তমানে বেশ কিছু দশা আমি বলে দিচ্ছি, নেগেটিভ দশা হলে তো অবশ্যই তার নজর রাখার প্রয়োজন আছে তার তার ছক অনুসারে। বিশেষত বয়স যদি 54 বছরের বেশি হয় মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে যদি 58-এর বেশি হয়, অর্থাৎ শনি তার বেস শনির যদি দ্বাদশে থাকে, সেই বয়স থেকে একদম এক্সট্রিম যতটা বয়স অবধি যাওয়া যেতে পারে তারা ফিজিক্যালি কতগুলো জায়গা থেকে সাবধানে থাকবেন। সেটা হচ্ছে মোটামুটি 19 থেকে 23 তারিখ, 19 থেকে 23 তারিখ, 27, 28, 29, 30 তারিখ এবং 5 থেকে 9 তারিখ। এই তারিখগুলোতে বেশি সাবধানে থাকবেন। আর 3 তারিখ আর 4 তারিখ রেসপেক্টিভ রাতের দিকে, দিনের বেলায় সম্ভাবনা কম আছে, কম্পারেটিভলি নেই বলবো না, কম আছে। কাদের ক্ষেত্রে আছে? যাদের ক্ষেত্রে লগ্ন কর্কট, বিশেষত লগ্নের যদি স্ফুট বিচার করে কেউ হিসেব করেন তাহলে সেটা মোটামুটি 4 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত বিস্তার আছে, অর্থাৎ পুরো অ্যাসেন্ডেন্টের যে ক্ষেত্র আছে তার শতকরা 85% ক্ষেত্রই এখানে ইনক্লুডেড। 2 নম্বর হচ্ছে কন্যা রাশির লাস্ট 20 ডিগ্রি থেকে তুলা রাশির 26 ডিগ্রি পর্যন্ত, তার মানে নিয়ার অ্যাবাউট কন্যা লগ্নেরও শেষের দিকে হতে পারে থেকে তুলারও শেষের দিক পর্যন্ত হতে পারে। বৃশ্চিক লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্র থেকে ধনু রাশির মোটামুটি প্রথম 2টো নবাংশ কেতুন নক্ষত্রের যাদের লগ্ন বা রাশির বিস্তার আছে তারা। মকরের ক্ষেত্রে পুরো, কারণ মকরের এবং কর্কটের প্রথম নবাংশ বর্গোত্তম থাকে পুরোটা, ইভেন ধনিষ্ঠা নক্ষত্রেরও তৃতীয় চরণ মানে কুম্ভ রাশির প্রথম একটা চরণ 3.5-4 ডিগ্রি পর্যন্ত। মীন রাশির এন্টায়ার শনির যে নবাংশ আছে, মানে শনির নক্ষত্রের যে বিস্তার আছে 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত,
এবং বুধের ক্ষেত্রেও দুটি নবাংশ। এখন শনি রয়েছে একটি নবাংশে, প্রথম নবাংশে, ধনুর নবাংশে, এবং তারপরে মকরের নবাংশ সেই পর্যন্ত অংশ, এবং মেষ রাশির একদম শুরু থেকে প্রথম অংশ তার গণ্ডান্ত আছে এবং বর্গোত্তম আছে, একদম শুরু করে সেটি বৃষ রাশির প্রায় মিড পর্যন্ত অংশ। তাহলে বুঝতে পারলেন এন্টায়ার জোডিয়াক সাইনের প্রায় 50% অংশ আমি অকুপাই করে বলেছি। এদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দশা থাকলে অবশ্যই গণ্ডগোলের থাকবে। এর সাথে কারুর যদি 50 বছরের ওপরে বয়সে শনির সাথে কেতু থাকে, শনির সাথে রাহু প্রত্যন্তরে কেতু থাকে, শনির সাথে শুক্র প্রত্যন্তরে রাহু বা কেতু থাকে, অথবা বৃহস্পতির সাথে রাহু আছে প্রত্যন্তরে রাহু কেতু শুক্র বা চন্দ্র আছে, তাদের ক্ষেত্রেও, বা ধরুন বুধের দশা আছে মোটামুটি 55 বছরের ঊর্ধ্বে যাদের প্রত্যন্তরে শুক্র আছে, বিংশোত্তরী মহাদশাতেই সাবদশায় শুক্র আছে এবং প্রত্যন্তর দশায় রবি আছে, রাহু আছে, কেতু আছে বা মঙ্গল আছে, তাদের ক্ষেত্রেও নেগেটিভ ফল দেবে। বা বুধের সাথে যদি একদম শেষের দিকে, মানে বুধের সাথে যদি বৃহস্পতি তার সাবলর্ডে যদি প্রত্যন্তরে যদি রাহু থাকে বা ধরুন কেতু থাকে, এরকম কোনো স্টেটে থাকে, তাহলেও নেগেটিভ ফল দেবে। তার মানে বুঝতে পারছেন আমি রাহু কেতুকে এখানে প্রোভাইডিং মোর ইম্পর্টেন্স যদি থাকে, ভালো দশাতেও যদি রাহু কেতু থাকে, চন্দ্রের সাথে যদি সাবদশায় রাহু বা কেতু থাকে বা মঙ্গল থাকে, তারাও কিন্তু সাবধানে থাকবেন। বিশেষত হঠাৎ করে রক্তচাপজনিত সমস্যা, লাংসের সমস্যা, হার্টের সমস্যা বা প্যানক্রিয়াসের সমস্যা, এই জায়গাগুলো থেকে সাবধান। হট করে যাদের মাথা গরম হওয়ার প্রবাবিলিটি আছে, খুব তর্কপ্রবণ মানুষ, যে কোনো ব্যাপারে, সত্যি মিথ্যে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আর্গুমেন্টেটিভ নেচারে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত রাত্রিবেলা সূর্য ডোবার পরে থেকে একদম ভোর পর্যন্ত, বিকজ রাহু কেতু গেটিং অ্যাক্টিভেটেড when the sun is getting down। তো একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, এটা আলোচনার শুরুতেই বলে রাখলাম। আমি জানি না কবে আপলোড হবে, বাট আমি আজকে 16 তারিখ অনুষ্ঠান করছি রাত্রিবেলা। তো এবার আমার যেটা বলার সেটা হচ্ছে ন্যাচারালি বুধ কীরকম টাইপের ফল দেয় সেটা বলার। 2 নম্বর হচ্ছে এখানে তিনজন প্ল্যানেটের সংস্পর্শে এবং শনি থেকে পঞ্চমে এবং রবি থেকে দ্বিতীয় কী জাতীয় ফল দেবে সেই নিয়ে আলোচনা আমাদের এখানে করতে হবে। এবং রবিও জুলাই মাসের 17 তারিখ 16-17 জামচারে এখানে এসে প্রবেশ করবে, যদিও ততদিনে বুধ পেছন দিকে চলে যাবে বক্রী অবস্থায়। 7 তারিখ 7ই জুলাই সে পুনরায় সক্ষেত্র মিথুনে প্রবেশ করবে। প্রথম আলোচনার পার্সপেক্টিভে যাই, সেটা হচ্ছে চন্দ্রকে যদি আমরা কিছুক্ষণের জন্য প্ল্যানেটের কনসিডারের বাইরে রাখি, কারণ চন্দ্র মেনলি উপগ্রহ, আমাদের পৃথিবীর নিজস্ব উপগ্রহ, তো তাকে যদি কনসিডারের বাইরে রাখি তাহলে বুধ হচ্ছে সবথেকে গতিশীল প্ল্যানেট, যে মোটামুটি সূর্যকে অ্যাভারেজ আমাদের যে সময় লাগে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন, তার টেন্টেটিভলি 1/4 টাইম লাগে। পুরোপুরি 1/4 নয়, 1/4 থেকে সামান্য বেশি, আবার 1/3 থেকে কম, এরকম একটা স্টেটে থাকে। সেই জন্য বুধ প্রত্যেক বছরে মিনিমাম 3 বার, কিছু ক্ষেত্রে 4 বারও বক্রী হয়। এটা হচ্ছে বেসিক কারণ পৃথিবীর সাথে তার ক্রসিং হয় একাধিকবার। তো সেই ক্রসিংয়ে সেই বুধের রাশি পরিবর্তন হয়, যেহেতু দ্রুত পরিবর্তনশীল, এবং বর্তমানে যে রাশিতে এখন বক্রী হচ্ছে, পরের বছর গিয়ে দেখবেন সেখান থেকে ও প্রায় 14 ডিগ্রি 30 মিনিট থেকে 17 ডিগ্রি পিছনে নেমে যাবে। অর্থাৎ এখন বুধ
2°2' কর্কট রাশিতে 29শে জুন বকরি হবে, কিন্তু সে সামনের বছর যখন ঠিক এই সময় মোটামুটি 29শে জুনের প্রায় 15 দিন আগে যখন বকরি হবে, সেই বকরিটা সে থাকবে টেন্টেটিভলি মিথুন রাশির ওই ধরুন 16° থেকে 18°-র মধ্যে। পরের বছর আবার নিচের দিকে নামবে, ওদিকেও সামনের দিকে এগোবে। এভাবেই সে নিজের পৃথিবীর সাপেক্ষে গতিকে মেনটেন করে অলওয়েজ। তো সব থেকে গতিশীল, দ্রুত এবং নর্মাল যখন গতিতে থাকে পৃথিবীর সাপেক্ষে, তখন 2°-র ওপরে গতিতে থাকে। কিছুদিন আগেই দেখেছে 15.5 দিনে একটা রুম ক্রস করেছে, বৃষ মেষ টেন্টেটিভলি সেই গতিতে ক্রস করেছে। সব থেকে দ্রুত ইনফ্লুয়েন্সড যে কোনো কিছু আমরা বাচ্চাদের মানে চাইল্ডহুড ফেজকে নিয়ন্ত্রণ করি বুধকে দিয়ে, পার্সোনালিটি ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করি। তো এই সমস্ত কিছু দেখবেন এটি বাচ্চাকে যত দ্রুত আপনি তাকে নিজস্ব তার ভালোবাসা, তাকে স্নেহ মায়া মমতার দ্বারা তাকে অনেক বেশি মানে তাকে প্রভাবান্বিত করতে পারবেন দেন এনি আদার থিংস। সে যে জিনিস ভালোবাসে তাকে সেই জিনিস যদি একটু প্রোভাইড করা হয়, তাকে যদি একটু স্পেস দেওয়া হয়, সে অনেক খুশি হয়। তো বুধ অ্যাকচুয়ালি টাইনি প্ল্যানেট বলা হয়, বালক গ্রহ বলা হয়। বুধ আমাদের জীবনের একদম প্রথম ফেজ এবং 64-65 বছরের জীবনের পরের ফেজ, যখন সে তার থার্ড জেনারেশনের সাথে সময় কাটায়, সেই সময়ের ফেজকে নির্দেশ করে। তো দুটো ফেজেই কিন্তু মানুষের ডিপেন্ডেন্সিটা থাকে কারোর ওপরে। খেয়াল করে দেখবেন আপনি সেই সময় হয়তো অর্থ পাচ্ছেন কোনোভাবে, কিন্তু তবুও সব ব্যাপারে সব জিনিসে যে আপনি মাথা গলাচ্ছেন। কিছু মানুষ থাকে যারা আমি দেখেছি মানে বাস্তব 80 বছর বয়সেও পয়সার হিসেব করছে, এরকম মানুষ আমি দেখেছি। সেটা খারাপ ভালোর প্রশ্ন বলছি না, বহু মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, তার যদি সেই রকম মানুষ করার পরিকাঠামো থাকে এবং সে যদি তার সন্তান সন্ততিকে সেভাবে মানুষ করতে পারে, তবে তাদের উপর নির্ভরও হতে পারে। বাট সেখানে অনেক কিন্তু কেন আছে, সে বিশ্বাস কতটা করবে, তার কতটা ট্রাস্টওয়ার্দি আছে, আদৌ আছে কি না, অনেক কিছু এখানে অ্যাপ্লিকেবল আছে। হুইচ এভার। স্বল্প বুদ্ধি মানে কম বুদ্ধি বোঝানো যায় না, বুদ্ধির কোয়ান্টামের শুরুর দিক যেটা বলা যায়। যেরকম একটি ক্লাস 8-এর বা 7-এর বাচ্চাকে যদি আপনি বলেন যে আলো সোজা সরলরেখায় যায়, তো সেটাই তার পক্ষে গ্রহণযোগ্য। কিন্তু সে যখন হায়ার সেকেন্ডারি পড়বে তখন সে জানে যে আলো কার্ভি, সাইনোসোডিয়াল কার্ভের মতন যায়। তো সে যখন গ্র্যাজুয়েশন পড়বে, সে তখন ওয়েব থিওরি পড়বে ম্যাক্সওয়েলের, সেটাতে তখন বুঝবে যে আলো অন্যভাবে যায়। সে যখন মাস্টার ডিগ্রি পড়বে, আমরা যখন পড়েছি তখন বুঝেছি লাইট ইজ নাথিং বাট এনার্জি প্যাকেট, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো এগুলো বিভিন্ন স্তর, এবার সব স্তরেই সবগুলো জিনিস ঠিক, তো সেটা তার বয়স অনুসারে সেটি আসে। ঠিক সেরমভাবেই বুধকে স্বল্প মেধা দ্বারা বুদ্ধিহীন বোঝানো হয় না। আমাকে অনেক মানুষ এই প্রশ্নটা অ্যাভারেজ করে, কখনো বোঝানো হয় না। যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বুদ্ধির প্রারম্ভের দিক, সেই জন্য স্বল্প মেধা কথাটা বোঝানো হয়। এখানে ইম্যাচুরিটি কথাটা আছে বুধের সাথে, নট ডাল, এটা বোঝানো হচ্ছে। এক্সট্রিম মেধা হয় স্যাটার্নের দ্বারা। প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কানেক্টিভিটি, ট্রেড, বার্টার, মানিটারি মোবিলিটি ওভার দ্য সোসাইটি, চাইল্ডহুড, স্মরণ শক্তি, এবিলিটি অফ লার্নিং। আমরা যে ENTর মাধ্যমে যে কথা বলছি, আপনি মোবাইলটা উল্টো দিকে করেও শুনতে পারবেন, রেডিওর মতো, তো একই পারপাস সলভ হবে সেক্ষেত্রে। তো আমি মুখ দিয়ে বলছি, আপনি কান দিয়ে শুনছেন, ব্রেনে যাচ্ছে, ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করছে, আপনার জ্ঞান, মেধা শক্তি সব কিছুর মাধ্যমে সেটা আপনার মধ্যে অ্যাকিউমুলেশন হচ্ছে। এটাই বুধের কাজ। এই পুরো অ্যাক্টিভিটিসটার মধ্যে বুধ যুক্ত থাকে, রেসপন্ডার হিসাবে বুধ যুক্ত থাকে। ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কথা বলছি, অনেক সময় মানুষ বিভিন্ন রকম গেস্টারের মাধ্যমেও কথা বলে, অনেক রকম আওয়াজ করে, সেগুলো প্রায় সব ল্যাঙ্গুয়েজেই আছে। তো সেগুলোর মাধ্যমেও কিন্তু কথাবার্তা বা
কমিউনিকেশন বোঝায়। ভার্বাল আর নন ভার্বাল সমস্ত কিছু এখানে কিন্তু শেখাচ্ছে পরিষ্কারভাবে। তর্ক বিতর্ক, ক্যালকুলেশন, নাম্বার, সংখ্যা, লজিক, ডেটা, বেসিক ম্যাথমেটিক্স, ডিটেইলড অ্যান্ড কিন অবজারভেশন, বিচার, আইডিয়া, কনসেপশন, চিন্তাধারা। এইখানে খুব গুরুত্বপূর্ণ চিন্তাধারা। বুধ এবং চন্দ্র এই দুজনের কোলাবোরেশনে চিন্তাকে বোঝায়। মানে এক্ষেত্রে বুধ যখন চন্দ্রের ঘরে আসবে, খুব সামান্য অংশ আসবে, 2°2' মাত্র, 29 তারিখ পর্যন্ত মার্গী অবস্থায়, মাত্র একটি নবাংশ চন্দ্রের নবাংশে দাঁড়িয়ে আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে চন্দ্র কিভাবে চিন্তা করে। চন্দ্রের চিন্তার মধ্যে যেরকম অসম্ভব ইমোশন এবং প্যাশন আছে, কিন্তু লজিকলেস জায়গা নেই, যেটা শুক্রের মধ্যে আছে। শুক্র নিজেকে দেখায় আমি খুব লজিক্যাল, কিন্তু শুক্রের মধ্যে কোনো লজিক্যাল পোর্শন নেই। শুক্র হচ্ছে টোটালি হ্যালুসিনেশনের দ্বারা চালিত। তার ডিজায়ার হলে সে সেটা করবে, আবার ডিজায়ার না হলে সে সেটা নাও করতে পারে। কিন্তু চন্দ্রের মধ্যে লজিক আছে, বাট দুজনেই মেটেরিয়াল। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, দুজনের মধ্যেই সাত্ত্বিক গুণের প্রাধান্য খুবই কম। চন্দ্রের মধ্যে তবুও কত কটা আছে, শুক্রের মধ্যে প্রায় নেই বললেই চলে। দুজনের মধ্যেই যেটি আছে রাজসিক গুণ, চন্দ্রের মধ্যে রাজসিক গুণ প্রভূত পরিমাণে আছে, রবির দ্বাদশে পেডিস্টাল তার। কিন্তু শুক্রের মধ্যে রাজসিক এবং তামসিক গুণের সংমিশ্রণ বেশি আছে, ভোগ করার প্রবৃত্তি আছে। চন্দ্রের মধ্যেও ভোগ করার প্রবৃত্তি আছে, কিন্তু চন্দ্রের ভোগের মধ্যে কোনো অনিষ্ট বা অহিংসা এটা কিন্তু সচরাচর খুব একটা বোঝায় না। যেরকম মাতা তার সন্তানকে স্নেহ করছে, ভালোবাসছে, তাকে কখনো শাস্তিও দিচ্ছে, কিন্তু এই সব কিছুর মধ্যে কিন্তু তার একটা অদ্ভুত আনন্দ আছে, যে আনন্দ সে কারোর সাথে কখনো শেয়ার করে না। সেই জন্য মানে এই ফিল্ডে যেহেতু দীর্ঘদিন আছি, সেই কারণে যেসব মায়েদের কোনো কারণে সন্তান আসেনি বা দেরি হয়েছে, আমি বহু মানুষকে দেখেছি যে তারা কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তারা এক ধরনের চূড়ান্ত ইনসিকিউরিটিতে ভোগে। এটা একটা ন্যাচারাল জিনিস, কারণ প্রকৃতি আপনাকে এভাবে তৈরি করেছে। কিছু মানুষ আছে হয়তো অন্যরকম, তারা অনেক শক্ত সমর্থ বা অন্যরকম কিছু তাদের জীবন আছে, সেই মাধ্যমে কম্পেনসেট করতে পারে। কিন্তু যে মানুষ বিবাহ করেছেন সেই মানুষ সবসময় চায় তার একটি নিজস্ব সন্তান থাক, অন্তত একজন সন্তান তো অবশ্যই থাক। এই যে সন্তানের প্রতি স্নেহ, এটা কিন্তু ন্যাচারাল। অন্য যে কোনো প্রাণীর মধ্যে দেখবেন আছে। একটি পাখি, যে পাখি, সেও তার ঠোঁটে করে খাবার নিয়ে আসে এবং তার বাচ্চাকে খেতে দেয়। এই যে ন্যাচারালিটি, এবং এখানে কিন্তু রাজসিক জিনিস দেখুন, ভোগবাদ রয়েছে, এখানে খাদ্য নিয়ে আসছে, যদিও প্রাইমারি জিনিস, কিন্তু এর মধ্যে কোনো লোভ নেই। ওই পাখিটি বড় হয়ে তার মাকে নাও খাওয়াতে পারে বা নাও দেখতে পারে, চিনতেও না পারে, এরকমও হতে পারে, কিন্তু নেচার তাকে ওই কাজটা করাচ্ছে। তো মানুষ হাইয়েস্ট কনসেন্সের, মানে তার কনসিয়াস লেভেল অনেক হাই, তো মানুষের মধ্যেও সেটা থাকবে, যতই আধুনিকতার মোড়ক আসুক না কেন, সেটা থাকবেই অবশ্যই। তো সেই চন্দ্রের মধ্যে এই ধরনের যে কোনো বস্তু, ভালোবাসা, যে কোনো ক্রিয়েটিভিটি, মায়ের বাচ্চাকে ঘুম পাড়ানোর ক্ষেত্রে তার নিজস্ব কিছু পদ্ধতি আছে, কিছু ছড়া আছে, কিছু গান আছে, কিছু গল্প আছে, মা সন্তানের একটা বিস্তৃত স্মৃতি আছে। পৃথিবীর যে কোনো বিখ্যাত লোক, আমাদের বাংলাদেশেই দেখুন, মোটামুটি ব্রিটিশ শাসনের মাঝামাঝি সময় যাদের কথা আমরা জানি, অগণিত মানুষ, আরও শ্রদ্ধেয় স্বনামধন্য মানুষ আছেন যাদের কথা আমরা জানি, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের দেখবেন মাতৃশক্তি বা মায়েদের একটা অদ্ভুত রকম অবদান আছে তাদের জীবনে। যে কোনো মানুষকে আপনি তুলে নিন, তাদের 90% ক্ষেত্রে, বাবাদেরও আছে, কিন্তু মায়ের ভূমিকা মারাত্মক আছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভাবুন, আমাদের রাজা রামমোহন রায়ের কথা ভাবুন, সমস্ত কিছু যারা এই সমাজকে একটা ব্যাপক কিছু দিয়েছেন। তো ঠাকুর পরমহংসদেবের কথা ভাবুন, সেখানে তো মা স্বয়ং নিজেই আছেন। তো সুতরাং সর্বক্ষেত্রে ব্যাপক ভূমিকা আছে। মায়ের এই ভূমিকাটার মধ্যে রাজসিক গুণ থাকলেও এটার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, এটা নেচার দ্বারা তৈরি হওয়া। এখানে
একদম শক্তি নেচারের সাথে যুক্ত রয়েছে এবং সেভাবেই কার্যশীল হয়। তো বেসিক যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সূক্ষ্ম চিন্তার মধ্যে যে স্বার্থহীনতা, সেই ধরনের কাজ এই সমস্ত কিছু চন্দ্রের দ্বারা আমরা নির্ণয় করি। চন্দ্র যদি কোনো কারণে ছকে ম্যালেফিক হয়, তাহলে বুঝবেন সে মানুষের চিন্তার ক্ষেত্রেই ক্রুক্ট আছে। কিভাবে হতে পারে ম্যালেফিক? এক হচ্ছে চন্দ্র তার মূল ত্রিকোণ মানে কর্কট রাশি থেকে যদি অষ্টমে থাকে। চন্দ্র কিন্তু দ্বাদশে থাকলে নেগেটিভ ফল দেয় না, মাথায় রাখবেন, কিন্তু অষ্টমে থাকলে দেয়। কিন্তু দ্বাদশে থাকলে সে অন্যের কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, অষ্টমে থাকলে দেয় নিজের মূল ত্রিকোণে। নিজের মূল ত্রিকোণ থেকে যদি ষষ্ঠে থাকে ধনুর ঘরে, তাহলে অসম্ভব রকম তার শ্লেষা জাতীয় ঝোঁক থাকে, সেটা দ্বাদশেও থাকে কিন্তু অষ্টমে থাকে না। অষ্টমে তার চিন্তা ক্রুপ্ট হয়ে যায়, কারণ ওটি শনির ঘর। শনিকে চন্দ্র পছন্দ করতে পারে না, কারণ শনির ওই জাইগ্যান্টিক প্রভাব। চন্দ্র ইনস্ট্যান্ট যে কোনো কিছু, এই জন্য তার গতি বেশি। একদিনে সে 4টে নবাংশকে ক্রস করে। বুধও কিন্তু কতকটা তাই। বুধ যখন উচ্চ গতিতে থাকে তখন 1.5 দিনে একটি নবাংশকে ক্রস করে। তাহলে বুঝুন, চন্দ্রের পরে সব থেকে গতিশীল হচ্ছে বুধ, যখন পৃথিবীর সাপেক্ষে উচ্চ গতিতে আছে। তো দুজনের মধ্যে এক ধরনের সিমেট্রি আছে, শুধু চন্দ্র বক্রী হবে না, যেহেতু পৃথিবী থেকে মাপা হচ্ছে, আর বুধ বক্রী হবে যেখানে 3 জনের ভূমিকা থেকে যাচ্ছে। তার গতি একবার পৃথিবী থেকে মাপা হচ্ছে, একবার সূর্য থেকে মাপা হচ্ছে, সুতরাং তার গতির ক্ষেত্রে আগে পরে হওয়াটা স্বাভাবিক উইথ রেসপেক্ট টু আর্থ। তা আমাদের এখানে চিন্তাধারার ক্ষেত্রে চন্দ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাছাড়া চন্দ্র যদি কখনো রাহুকেতুর দ্বারা যুক্ত হয়ে যায় বা চন্দ্র যদি শনি যুক্ত হয়ে যায়, মোটামুটি চন্দ্র যদি শনির ক্ষেত্রে 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে অ্যাক্টিভ জোনে, চন্দ্র যদি বুধের ঘরে খুব অ্যাক্টিভ থাকে, চন্দ্র বুধের ঘরে, কিন্তু যদি শনির খুব কাছাকাছি অবস্থান করে তাহলে সমস্যা করে। আমি রিসেন্টলি একটি ডেটে দেখেছি একটি ছেলের ছকে, তার জন্ম 17ই জুলাই 1980 সালে, 17 জুলাই 1980। টাইমটা আমি আর বলছি না। তার স্যাটার্ন এবং চন্দ্রের মধ্যে দূরত্ব আছে টেন্টেটিভলি 8 ডিগ্রির মতন। কন্যা রাশিতে চন্দ্র আছে এবং শনি আছে প্রায় 28-29 ডিগ্রির মতন। সেক্ষেত্রেও ফল দিয়ে দিয়েছে নেগেটিভ, যদিও অন্যান্য প্ল্যানেটও আছে ফর প্রোভাইডিং হিম সাচ আ নেগেটিভিটি। পামের অবস্থাও খুব ভালো নয়, কিন্তু অসম্ভব রকম পার্সোনালিটিগত প্রবলেম আছে, তার ব্যক্তিত্বের বিকাশে প্রবলেম আছে। এক্ষেত্রে কিন্তু বুধ ইনঅ্যাক্টিভ ফল দেয় তার ডিসপোজিটর হিসাবে। চন্দ্র যদি কখনো এরকম স্টেটে থাকে, চন্দ্র বুধের আধিক্য খুব বেশি। অ্যাকচুয়ালি চন্দ্রের পুত্র হিসাবে বুধকে কনসিডার করা হয়। বৃহস্পতি স্ত্রী এবং চন্দ্রের সঙ্গমের ফলে বুধের জন্ম হয়েছিল। তো সেই কারণে বুধকে কিছুটা কুল বর্জিত হিসাবে রাখা হয়। তো ডোয়ার্ফ প্ল্যানেট বা টাইনি প্ল্যানেট হিসাবে এটিও ওয়ান অফ দ্য কজেস। কিন্তু একটি শিশুর পক্ষে তো সেটা কখনোই বোঝা সম্ভব নয় যে তার সৃষ্টি কি পদ্ধতিতে হয়েছে বা কি ডিজায়ারে হয়েছে। সুতরাং তাকে কিন্তু সম্পূর্ণ অনেস্ট এবং সম্পূর্ণ এথিক্যাল হিসাবেই দেখা যায়। তো চন্দ্রের পজিশনের ওপর এখানে বুধের ফল ডিপেন্ড করবে অধিকাংশ ক্ষেত্রে। আমি যে ফলগুলো এতক্ষণ আপনাদের বলেছি প্রোগ্রামের শুরুতে, সেটা কিন্তু চন্দ্র এবং বুধের নেগেটিভ ফলের জন্য উইথ রেসপেক্ট টু দ্য মঙ্গল। মঙ্গলের দৃষ্টি কিন্তু একদম শেষের দিকে 21 তারিখ রাত পর্যন্ত, মানে 20 থেকে 21 হবে, সেই পর্যন্ত কিন্তু দৃষ্টি আছে চন্দ্রের ঘরে, এবং মঙ্গল প্রবেশের পরেও দৃষ্টি থাকবে চন্দ্রের ঘরের প্রথম 6 ডিগ্রি পর্যন্ত। এই সময় চতুর্থ দৃষ্টির ইম্প্যাক্ট মঙ্গলের অনেকটা, দুদিকে প্রায় 9 ডিগ্রি করে তার বিস্তার আছে। তো সেই হিসাবেও কিন্তু অশ্লেষা নক্ষত্রকে ধরে থাকবে, তো বুধকে ম্যালাফিক করবে। সেই কারণে এই দিনগুলোতে আমি স্পেসিফিক কিছু মানুষদের, কিছু নয় অনেক মানুষকেই সাবধান থাকতে বলেছি এক্ষেত্রে। আচ্ছা,
বুধ ন্যাচারালি এখানে যে ফল দেয় সেটা হচ্ছে মেধাকে ইমোশনাল অ্যাসপেক্টে বিচার করতে হয়। মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি যে অঙ্ক করতে ইচ্ছে করছে, কিন্তু মনে করুন আপনাকে কেমিস্ট্রি পড়তে হবে, তো সে কী করলো, কেমিস্ট্রির হার্ডার প্রবলেম করা শুরু করলো। সেখানে দুটোরই ফল দিচ্ছে এরকমভাবে, অর্থাৎ সে তার মনকেও গুরুত্ব দিচ্ছে, আবার কারিকুলামকেও শেষ করছে অ্যাজ পার ডাইরেকশন। তার সাথে কমিউনিকেশন, ফাইন্যান্স, রেভিনিউ, ব্যাংকিং ট্রানজাকশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করে। তাছাড়া ক্রিয়েটিভিটি, রাইটিং অ্যান্ড কোনো কিছুকে ডেসক্রাইব করার এবিলিটি, সেখানেও কিন্তু পজিটিভ ক্যাপাবিলিটি তৈরি করে। যারা বিভিন্ন রকম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার জার্নালিস্ট আছেন, বা যারা ধরুন অনেক বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত স্বনামধন্য বিভিন্ন এডিটর আছেন যারা ভারতবর্ষ তথা পৃথিবীতে, তাদের মধ্যেও কিন্তু বুধ এবং চন্দ্রের ক্যালকুলেশন খুব ভালো থাকে। বিশেষত যারা একটু কার্টুনিস্ট, যারা একটু ব্যঙ্গাত্মকভাবে কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা দেন এরকম, বা রসিকতার মাধ্যমে খুব জটিল কঠিন কোনো বিষয়কে মানুষের সামনে উপস্থাপনা করতে পারেন, সেই ধরনের বিভিন্ন প্রকার ফরেন এক্সচেঞ্জ, সেই ধরনের বস্তু। কারুর বিজনেস এক্সপ্যানশনের ক্ষেত্রে লিকুইড অ্যান্ড ভেরি ডিজায়ারাস ইমোশনাল বেসড অ্যান্ড রিয়াকশন, এগুলোও কিন্তু এ সময় দেখা যাবে এক্ষেত্রে। এছাড়া ফাইন্যান্সের প্রতি এক ধরনের প্যাশনেট অ্যাক্টিভিটিস এক্ষেত্রে দেখা যাবে, অর্থাৎ যারা ধরুন অনেক দিন ধরে কাজ করছেন কোনো কোম্পানিতে, কোনো অর্গানাইজেশনে, তাদের বেতন বা বেতনের ইনক্রিমেন্ট বা পরিকাঠামো বা এতটা হওয়া উচিত, এই সংক্রান্ত বিষয় নিয়ে অর্গানাইজেশনের মধ্যে এক ধরনের চাপা গুঞ্জন কিন্তু এক্ষেত্রে শোনা যাবে, এবং বেশ কিছুটা বাস্তবায়িতও হবে এই ফেজের মধ্যে যদি হয়। আমি যে ফেজটা বলছি সেটা হচ্ছে 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। একটু যদি রিল্যাক্স করা যায় তাহলে সেটা 4 তারিখ পর্যন্ত টু বি এক্সটেন্ডেড আর কি। এই সময় এই ধরনের বৃদ্ধির যোগ আছে, কিন্তু অ্যাকশনেবল কতটা হবে, মানে কতটা ফলপ্রসূ হবে এই মুহূর্তের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য দেখা যাচ্ছে না। কারণ বৃহস্পতির যে ফল প্রদান আমি আজকে 16 তারিখ পর্যন্ত যে খুব ভালো দেখতে পাচ্ছি, প্রায় একটা নবাংশ অতিক্রম করার কাছাকাছি চলে এসেছে, পরশুদিন বেরিয়ে যাবে, তখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাল্যাবস্থা প্রায় কাটার মতন জায়গায় চলে এসছে, তাতেও দেখা যাচ্ছে না খুব একটা। আচ্ছা, এছাড়া যেটা তৈরি হবে, এই বুধ যেখানে অবস্থান করবে তার 9th-এ শনি আছে, তো বুধের মধ্যে প্রচণ্ড ডিজায়ার থাকে এবং সব রকম গুণের অ্যাকসেপ্টেন্স বুধের মধ্যে রয়েছে। সব রকম গুণের অ্যাকসেপ্টেন্স কেন আছে? কারণ বুধ এবং রবি সবসময় কাছাকাছি থাকবে। রবির সবচেয়ে কাছের প্ল্যানেট তো বুধ, 28 ডিগ্রি এদিক ওদিকের বেশি যেতে পারবে না ম্যাক্সিমাম, তাও সেটা খুব রেয়ার ফর্মে। এরকম আপনি কখনো দেখতে পারবেন না যে বুধ আছে বৃষ রাশিতে আর রবি আছে মীন রাশিতে, আপনি দেখতে পারবেন না, সম্ভব নয় কখনো। মানে ওই ডিগ্রিটা ফিক্সেশন আছে, তার আগেই বুধ বকরি হয়ে যাবে বা মার্গী হয়ে যাবে, রবির সাথে সে গতি অ্যাডজাস্ট করে চলবে। দেখবেন যখন পয়লা বৈশাখ হয়, রবি সে সময় মোটামুটি মেষ রাশিতে ঢোকে, বুধ দেখবেন তার ম্যাক্সিমাম 15 ডেজ আগে পড়ে সেও মেষ রাশিতে প্রবেশ করে, এবং রবিকে পরে প্রবেশ করলে অবশ্যই মিনে বকরি ছিল বা কুম্ভে বকরি ছিল, সে গতিটা মেকআপ করে নেবে, এবং আগে ঢুকলে সে মেষে গিয়ে বকরি হবে, গিয়ে রবিকে সাথে মেকআপ করে, এভাবেই সে রবির সাথে সাথে চলতে চেষ্টা করে। তো এটা হচ্ছে বেসিক টেন্ডেন্সি। তো এ সময় যেটা তৈরি করবে, আপনার মধ্যে প্রচুর ডিজায়ার, প্যাশন, অবসেশন এগুলো তৈরি হবে টু ফুলফিল। এটা ভীষণ কার্যকরী ইফেক্ট, কিন্তু পুরো ইফেক্টটা দিতে পারবে না ফল, কনস্ট্রেইনস আসবে। তার কনস্ট্রেইনস আসার কারণ হচ্ছে শুক্রের গতি। শুক্রের গতি এখনও সামান্য কমলেও এখনও উচ্চ আছে, ফলে শুক্র সেটাকে মেটেরিয়ালাইজ করতে পারবে না টু দ্য সোসাইটি। তার ফলে আমি যে ভালো কথাগুলো বললাম সেগুলো কিন্তু
খুব কম ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে। আমি যে ফাইন্যান্সিয়াল গ্রোথ বলেছি, বা ধরুন বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ বা হেনা তেনা যাই যতই ঘটুক না কেন, সেগুলোর অ্যাকচুয়াল ফরমেশন টু দ্য সোসাইটি অর ইভেন টু দ্য পিপল সেটা কিন্তু খুব কম হবে। বরঞ্চ সে জায়গায় আসবে খুব ডিপ্রেশন, সে জায়গায় আসবে নিজের কাজ বাস্তবায়িত না হওয়া, একটা কাজ অনেকবার সেটাকে হ্যামার করার ফলে তারপরে সেটা ঘটা, ডেফার্ড এফেক্ট হওয়া অনেক কিছু। বিশেষত সেটা যদি ডিজিজ রিলেটেড কিছু হয় সেক্ষেত্রে ডেফার্ড ইফেক্ট হবে, বা ধরুন সেটা যদি কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু হয়। মনে করুন আপনার কোনো পাবলিক প্রভিডেন্ট ফান্ড ম্যাচিওর করেছে হয়তো সে এই সময়, কিন্তু আপনি গিয়ে দেখলেন সেই টাকাটা পেতে পেতে আপনার হয়ে যাবে সেপ্টেম্বর মাস। মানে বৃহস্পতিকে টেন্টেটিভলি 25 ডিগ্রি আসতে হবে। পুরো এসে গেলে তো খুবই ভালো ব্যাপার, সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে 30শে মে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। কিন্তু 25 ডিগ্রি আসতে হবে, তবে গিয়ে ওটা পরিপূর্ণ ফল দেবে। কারণ এই বছরের মূলাঙ্ক কম আছে, টোটাল যে ফল প্রদানের ক্ষমতা দ্যাট হ্যাজ বিন রেকর্ডেড ভেরি লো। জেনারেল মানুষের যাদের ছক খুব বলবান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফল প্রদানের ক্ষমতা কম আছে। তো বুধ এখানে সর্বতভাবে চেষ্টা করবে, কিন্তু স্যাটার্ন এখানে এমন লকিং সেকশনে রয়েছে এখন, স্যাটার্ন কোনো কিছুকেই মাত্রাতিরিক্ত বৃদ্ধি বা হ্রাস করলেও করতে পারে যদি কেউ ডিস্টারবেন্স করে বা কোনো টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের জন্য সেটা হতে পারে, কিন্তু নচেত করবে না। জাস্টিসের জায়গায় করবে না, সেখানে সে ফল দিয়ে দেবে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু হ্রাসকরণ করতে পারে, বা কোথাও যদি কারুর খুব ইগোইস্টিক কোনো ব্যক্তিত্ব হন এবং যিনি পৃথিবীর কোনো ক্ষমতাশালী দেশের প্রধান হন, যার অনেক ব্যাপকার্থে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, অবশ্যই তার দেশের সাপেক্ষেই সে ক্ষমতাকে ব্যবহার করবার চেষ্টা করবে যদি থাকে। তো সেটা কিন্তু নেগেটিভ বলেই প্রতিপন্ন হবে। কবে থেকে? 4 জুলাই থেকে, যেদিন থেকে শনি আমাদের মকর রাশির নবাংশে প্রবেশ করবে। দেয়ার তার ফলে খুব যে একটা এক্সপেন্ডেবল ফল দেওয়ার মতন জায়গা আছে সেটা নয়। এই মুহূর্তে কোনো মানুষকেই তুষ্ট বা কোনো মানুষকেই সম্পূর্ণ স্যাটিসফাইড করা যাবে না, এবং সব মানুষের মধ্যেই লট অফ অ্যাজিটেশন, বা ধরুন অ্যাজিটেশন কথাটা অনেকটা সামাজিক অর্থে ব্যবহৃত হয়, মেন্টাল অ্যাজিটেশন যদি বলা যায়, সেটা থাকবে। একটু মোহভঙ্গ, আশাভঙ্গ, এরকম ধরনের কিছু সিচুয়েশনও কিন্তু এ সময় তৈরি হতে পারে, বিশেষত যে জিনিসের সাথে তার আত্মিক সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক আছে, বিলভড কন্ডিশন আছে, সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু ডিমিনিশিং ফল দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে একটু বিলো দ্য বেল্ট ক্রিটিসিজম হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে, বা ধরুন বেশ কিছু সমাজের ক্ষেত্রে খুব উচ্চ মানুষের ক্ষেত্রেও কিন্তু সেই ক্রিটিসিজম সহ্য করতে হতে পারে এই সময়, এবং সেটা কিন্তু সমাজের একটু বটম লাইন থেকে উঠে আসতে পারে এক্ষেত্রে, এবং এটা সারা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যাকচুয়ালি রাহু এখন যে ডিগ্রিতে রয়েছে সেটি নবাংশে, ধনুরাশির নবাংশে রয়েছে। তো সে বুধকে মানে অ্যাট এট অল ধনুরাশির নবাংশে রয়েছে, মানে কেতু মিথুন রাশির নবাংশে রয়েছে। তো বুধকে ম্যালাইন করবার জন্য সেটাও যথেষ্ট, কিন্তু তার থেকে অনেক বেশি যে বুধের মুভমেন্ট অন্তত প্রাইমারিলি এবং কেতুর মুভমেন্ট একে অপরের বিপরীত, যদিও দুজনের মধ্যে প্রায় 33-34 ডিগ্রির ডিফারেন্স আছে জেনারেল D1 চার্টে, কিন্তু তা হলেও ডাইরেকশন দুদিকে, এবং সে রয়েছে রাহু থেকে অষ্টমে। তো সেটিও বুধকে কিন্তু ভীষণভাবে নাকারাত্মক ফল দেবে। তার ফলে কমিউনিকেশন তৈরি হয়েও হবে না, পরিস্থিতি তৈরি হয়েও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আজকে 16 তারিখ আমি খবরে দেখছিলাম যে মেঘ তৈরি হচ্ছে কিন্তু মেঘ বৃষ্টিতে রূপান্তরিত হচ্ছে না, এরকম প্রচুর জায়গায়। আবার
রাজস্থান বা কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কোস্টাল মালাবার কোস্ট দিয়ে একদম সুরাট পর্যন্ত এরিয়া, মধ্য দক্ষিণ ভারত এরিয়াতে বৃষ্টি কম হচ্ছে। এটাই কিন্তু কজেস। জিনিসটা তৈরি হবে কিন্তু সেটা ফুল প্রুফ তার মানে কনডেন্সড হতে পারবে না জায়গাটা। সব কিছু একটা হাফ ডান, কোয়াসি ডান, সেমি ডান এরকম অবস্থায় হয়ে থাকবে। ফলে মানুষকে ভীষণ ডিপ্রেসড করবে এবং ইরিটেটেড করবে, ইন্টারনাল যেটা আমি বলছিলাম, অ্যাজিটেটেড করবে। যাদের ক্ষেত্রে ন্যাচারাল, যাদের কোনো ওয়াটারবোর্ন ডিজিজ হয়ে গেছে, কোনোভাবে জন্ডিস হয়ে গেছে, টাইফয়েড হয়ে গেছে, ওয়াটার রিটেনশন হয়েছে শরীরের কোনো অংশে, স্পেশালি পেটে, এরকম কোনো জায়গায় বা বুকে, wherever, তারা কিন্তু এ সময় খুব সাবধানে থাকবেন এবং ডাক্তারবাবু যে সমস্ত প্রিকশনারি জায়গা বলেছে সেগুলোর সম্পর্কে কিন্তু বিশেষ সাবধানে থাকবেন। বিশেষ কতদিন পর্যন্ত না, 6 অগস্ট পর্যন্ত। 6 অগস্টে বুধ আবার ন্যাচারালি কর্কট রাশিতে নেমে আসবে বকরি থেকে মার্গী হয়ে। একাধিক আলোচনা আছে, যে রিপিটেডলি সেটা সময় সময় চেষ্টা করব বলে দেওয়ার। তো এবার আমরা ন্যাচারাল আলোচনায় যাব। সেটা হচ্ছে এখানে 3জন প্ল্যানেট একসাথে থাকার ফলে কিছুটা বর্ধিত ফল কি দিতে পারবে, সেই সংক্রান্ত আলোচনাতে আমরা প্রবেশ করব। দেখুন, বুধ 22 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্র এখানে প্রবেশ করে গেছে 8ই জুন এবং বৃহস্পতি প্রবেশ করেছে 2 তারিখ সকালবেলা। তো এরা মোটামুটি কখনোই 3জনে এক জায়গায় অ্যালাইনমেন্ট হচ্ছে না, কারণ বুধের থেকে অনেকটা দূরে চলে গেছে। বৃহস্পতি মোটামুটি 5 ডিগ্রি দূরে চলে গেছে বুধ যেদিন প্রবেশ করবে সেদিনের হিসেবে, এবং শুক্র মোটামুটি তার 3 গুণেরও বেশি, মানে শুক্র প্রায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। তো সেদিক থেকে একটা যে বিরাট কিছু বেনিফিশিয়াল জায়গা আমি বলতে পারি সেটা নয়, কিন্তু তা সত্ত্বেও বলবো যে বৃহস্পতি, শুক্র এবং বুধ এবং যে ঘরে রয়েছে চন্দ্রমা, এদের আমরা নর্মালি নৈসর্গিক শুভ গ্রহ হিসাবেই পরিচিত আমাদের কাছে। এখানে শুভ কি অশুভ কি কথাগুলোর মধ্যে কিন্তু খুব অ্যাম্বিগিউটি আছে। ধরে নিন শুভ গ্রহ। তো এর মধ্যে বৃহস্পতি আমাদের যেটি মুখ্যত প্রদান করে সেটা হচ্ছে এক্সপ্যানশন, প্রাইমারিলি মেটেরিয়াল, সেকেন্ডারিও মেটেরিয়াল, টার্সিয়ারি জায়গায় স্পিরিচুয়াল, তার সাথে উইজডম, নলেজ, মানি, সম্পদ, পজিশন, স্টেটাস, সোশ্যাল রিকগনিশন, এই সমস্ত কিছু জুপিটার প্রদান করে বা প্রদান করতে সাহায্য করে। বুধের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি কোন কোন গুণ বুধ রিপ্রেজেন্ট করে। শুক্র করে ভোগ বিলাস, লাক্সারি, ভোগ্যপণ্যের ব্যবহার, ভোগ্যপণ্যকে ব্যবহারযোগ্য করাও একটা বেসিক প্রকৃতির মধ্যে পড়ে। আর্ট অ্যান্ড কালচার, বুধও আর্ট অ্যান্ড কালচারের প্রাইমারি সেকশন, চন্দ্রও আর্ট অ্যান্ড কালচারের একদম সেকেন্ডারি টার্সিয়ারি সেকশন। বৃহস্পতি সেই সমস্ত প্রকার নলেজ তাকে দেয়, কোনো গুরুর দ্বারা সে সেটা শিখছে। এই সমস্ত প্রকার প্ল্যানেট যখন একটি রাশিতে অবস্থান করে তখন সেক্ষেত্রে সাময়িক কিছুটা পজিটিভ ফল দেওয়ার প্রাধান্য থাকে। কোন কোন সেক্টরে থাকে? প্রথম হচ্ছে যেটা বললাম, যে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, যে কোনো মিউজিক ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, ফিল্ম, নাটক, আমাদের যত রকম আমাদের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড আছে, এমব্রয়ডারি, ভালো কেউ স্কাল্পচারিং করছে, পেইন্টার, এই সমস্ত ফিল্ডে কিন্তু স্লাইটলি ডেভেলপমেন্ট দেয়। কিন্তু যেহেতু রাহু থেকে এখানে ষষ্ঠে এই যোগ তৈরি হচ্ছে এবং শনি থেকে পঞ্চমে, এই যোগ কিন্তু অনেকটাই অপ্রকাশিত অবস্থায় থাকবে। অর্থাৎ খুব কম লোকই আছেন এইখানে, ব্যক্তিত্ব আছেন যারা খুব প্রতিভাশালী হওয়া সত্ত্বেও দেখা যাবে তাদের প্রতিভার বহিঃপ্রকাশ হয়তো 3 মাস পরে বা 4 মাস পরে হচ্ছে। ইমিডিয়েট কাজটা সে করে রাখার চেষ্টা করবে এ সময়, কারণ প্রচুর থট এ সময় আসবে। শুক্র এক্সিকিউশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে এক্ষেত্রে, তো সেই হিসাবে সে কাজ করবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল সেক্টরে, বিশেষত ব্যাংকিং সেক্টর, এনার্জি সেক্টর, বিভিন্ন প্রকার মিউচুয়াল ফান্ড, বিমা, এই সমস্ত সেক্টরে, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে, তাছাড়া বিভিন্ন প্রকার অল্টারনেটিভ এনার্জির যে সমস্ত সেকশন আছে সেগুলোতে, তাছাড়া যেগুলো বিভিন্ন ধরনের বলতে পারা যায় ক্যাশ ক্রপ, যেগুলোর কৃষি পণ্য কিন্তু সেখানে যেমন পাট আছে, চা আছে, এই ধরনের, বা আরও একাধিক কফি আছে, এরকম বেভারেজেস যেগুলো, সেই ধরনের জায়গা। মিল্ক প্রোডাকশন, মিল্কের যে সমস্ত বস্তু হয় যেরকম ঘি, মাখন, তারপরে পনির, আমাদের চিজ, বা আরও একাধিক যে সমস্ত মিষ্টান্ন যেগুলো হয় সেই ধরনের জায়গায়। তাছাড়া বিভিন্ন কোনো প্রতিষ্ঠান কর্তৃক বা কোনো রেকগনাইজড প্রতিষ্ঠান কর্তৃক কোনো স্পিরিচুয়াল প্রতিষ্ঠানকে সে সাহায্য প্রদানের জায়গাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই সময় ধরুন আমি যে প্রতিষ্ঠানের সাথে, গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি বিগত কয়েক বছর ধরে, তো কয়েক দশক ধরে বলা যায় যুক্ত আছি, তো এই প্রতিষ্ঠানকে দেখা গেল যে সমাজের কোনো গুরুত্বপূর্ণ কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বা ধরুন কোনো রেজিস্টার্ড কোনো ইনফ্লুয়েন্সিয়াল অর্গানাইজেশন তাকে হয়তো কিছু অর্থ সাহায্য করলো, বাচ্চাদের বা বয়োজ্যেষ্ঠ মানুষদের কাপড় জামা দিয়ে হেল্প করলো, বা ধরুন অন্যান্য কোনো বস্তু দিয়ে, এই ধরনের ডোনেশন কর্তৃক, যেখানে কিন্তু যে কাজ করে এক ধরনের মানসিক তৃপ্তি অনুভব করা যায়, অ্যান্ড শুড বি লিনিং টু স্পিরিচুয়ালিটি, এই ধরনের কাজেরও কিন্তু এ সময় ব্যাপক যোগ আছে। তাছাড়া ধরুন যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে, যেখানে কলা বা চিত্রকলা বা ধরুন বিভিন্ন রকম সিনেমা থিয়েটার, এগুলো আন্তর্জাতিক মঞ্চে খুব রেকগনাইজড হওয়া, ছোট্ট ভিডিও সেটা খুব দ্রুত রেকগনাইজড হওয়া, এবং তার যে আর্টিস্টিক ভ্যালিউ আছে যারা সেগুলো ডিটারমাইন করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা সেগুলো সংগঠিত হয়, এরকম ধরনের যোগও কিন্তু এ সময় দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমি একটা জিনিসে শুধু বলবো, শুক্র যেহেতু এখানে, বুধ যখন প্রবেশ করবে 22 তারিখ, শুক্র তার পরেই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে যাবে বুধের, এবং বুধ থাকবে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি থাকবে শনির নক্ষত্রে, শনি আছে বুধের নক্ষত্রে। তো এখানে একটা অদ্ভুত ইন্টারলিঙ্কিং স্টেট তৈরি হবে। তার ফলে যারা বাণিজ্য করছেন, বিভিন্ন মধ্যবর্তী স্তরে বাণিজ্য করছেন, তারা কিন্তু অবশ্যই তাদের বাণিজ্যিক যে স্ট্যাটিউড বা ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু খুব বুঝে নেবেন, কারণ 4 তারিখের পর থেকে কিন্তু সিনারিও উইল বি চেঞ্জিং। সেটা আপনারা মার্কেটে দেখতে পাবেন, তার একটু আগে থেকেও প্রভাব পড়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। সারা পৃথিবীর মার্কেটেই দেখবেন 4 তারিখ থেকে তার প্রভাব লক্ষ্য করা যাবে, মানে খুব প্রিডমিনেন্টলি লক্ষ্য করা যাবে 4 জুলাই থেকে। তার ফলে স্বল্প ঋণ বা ধরুন কোনোভাবে কোনো বাণিজ্য ঋণ বা এডুকেশন লোন যারা নিচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। বা যারা ধরুন যে খুব বেশি ডেইলি ট্রেডিং করেন, খুব সকালবেলা থেকে শুরু করছেন সন্ধ্যেবেলা পর্যন্ত, তারা কিন্তু খুব সাবধানে কাজকর্ম করবেন। বা যারা আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতেও, বিভিন্ন অন্যান্য মার্কেটেও যারা যদি সেরকম কোনো প্রাবধান থাকে যে সেখানে গিয়েও আপনি সেখানে অর্থকড়ি লগ্নি করতে পারছেন এবং একটা সময় পরে সেখান থেকে উইথড্র করতে পারছেন, সেখানেও কিন্তু সাবধান। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হবে, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন কিন্তু হওয়ার যোগ রয়েছে ব্যাপক পরিমাণে, এবং সেটা শুধু এর প্রাথমিক সূত্রপাত। এটা অ্যাকচুয়াল ব্রেকডাউনের যে যোগ আছে সেটা 18ই সেপ্টেম্বরের পর থেকে আছে। এটা প্রাইমারিলি হবে, যেটা 6 অগস্ট আবার গিয়ে আস্তে আস্তে সিচুয়েশন পরবর্তী 1.5 মাসের জন্য স্লাইটলি বেটার হবে, খুব বেটার নয়, স্লাইটলি বেটার হবে। তো এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন। যারা বিভিন্ন এ সময় যাত্রা বা ধরুন ঘুরতে যাওয়ার কথা চিন্তা করছে, তারা কন্টিনজেন্সি তো রাখবেনই, ওষুধপত্র রাখবেন, উপরন্তু
পুরো যে ঘোরার প্ল্যানটা সেটাকে একদম প্রপার করে নেবেন, বা পারলে কোনো প্ল্যান বি যাতে সেখানে থাকে সেই ধরনের কিছু রেখে চলবার চেষ্টা করবেন, তাহলে সেটা অধিকতর ফলপ্রসূ হবে, কার্যকরী হবে সেটা অনেক বেশি। নাম্বার 3 হচ্ছে, যারা এ সময় মোটামুটি জুন মাসের এন্ডে বা জুলাই মাসে আমাদের জম্মু কাশ্মীরের লাদাখ যে এখন ইউনিয়ন টেরিটরি আছে সেখানে ঘুরতে যায়, সেখানে এটা একটা কমন সময় এখানে যাওয়ার, যারাই যাচ্ছেন তারা সেফটি প্রিকশন বা ওখানকার যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা মোটামুটি ওখানকার পালস বুঝে যাবেন। আর যে সমস্ত অঞ্চলগুলো বৃষ্টিপ্রবণ অঞ্চল সেগুলোতে কিন্তু যাওয়ার সময় সতর্কতা নেবেন। হঠাৎ করে হেভি রেইনফলের কিন্তু প্রবাবিলিটি আছে এবং লোকালাইজড হতে পারে সেটা, তো সে ব্যাপারেও সাবধান। আর যারা সমুদ্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে অন্তত জুলাই মাস পর্যন্ত অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলো তো অবশ্যই একাদশী বা অন্যান্য যদি কোনো স্পেসিফিক যোগ থাকে সেগুলো তো নজর রাখবেনই। অন্যান্য ক্ষেত্রেও যারা সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু অ্যালার্ট আছে বিভিন্ন রকম, যেটা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন থেকে বা বিভিন্ন রকমভাবে আবহাওয়া অফিস থেকেও দেওয়া হয়, বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অলওয়েজ গেটিং ইন টাচ উইথ দ্যাট। বা কোস্টাল এরিয়ায় কোনো বড় নদীর মোহনার দিকে গেছেন, সেখানে ঘুরতে গেছেন, সেরকম জায়গাতেও কিন্তু নজর দেবেন। যাদের শরীরে উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, শরীরের লোয়ার লিম্সে রক্তের ফ্লো কম আছে, তারা কিন্তু টু দ্য লেটার্স ডাক্তারবাবুর কথা শুনে চলবেন বা যা যা বলেছেন সেগুলোকে মেনটেন করবেন। যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে, নর্মাল আর্থারাইটিস, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, বিভিন্ন রকম অর্থোপেডিক বা আমাদের ধরুন তার সাথে ফ্যালাঞ্জেস রয়েছে, তার সাথে ধরুন কার্টিলেজ লিগামেন্ট রয়েছে, এগুলো যুক্ত রয়েছে, বা ডিপ মাসেল রয়েছে, বোন ম্যারো রয়েছে, যাদের প্রপারলি হিমোগ্লোবিনের প্রোডাকশান কম আছে, তারা কিন্তু অবশ্যই সেগুলোর প্রতি নজর দেবেন। ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু পরিষ্কার ব্যাপার, পরিবারের ক্ষেত্রে যারা ছোট আছে, ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের সাথে কোনো মতবিরোধে এই সময় যাবেন না। আমি 20-22 তারিখ নাগাদ মান্থলি যে প্রেডিকশান সেটা করে দেব, তো সেটাতে দেখবেন আমি বিষয়টি অবশ্যই বলে দেব বেশ কিছু অ্যাসেন্ডেন্ট বা রাশির ক্ষেত্রে। এটা আমি জেনারেল বললাম যে সে ব্যাপারে অ্যাভয়েড করবেন। মঙ্গল থেকে তৃতীয় শুক্র আছে, মঙ্গল থেকে তৃতীয় শুক্র অন্তত 4 তারিখ পর্যন্ত, তারপরে চতুর্থে শুক্র পুরো পুরো জুলাই মাস, অগস্টের 1 তারিখ যাবে। তো খেয়াল রাখবেন যানবাহন চালানোর ক্ষেত্রে বা তার স্পিডোমিটারের উপরে খেয়াল রাখবেন কোনোভাবে। যেখানে হাওয়া বা যেখানে ওয়াইন্ড ফ্লো খুব বেশি আছে এরকম কোনো জায়গায় যদি ঘুরতে যান, সেরকম কিছু ব্যাপার থাকে, হাই অল্টিটিউড আছে, সেখানেও কিন্তু সেফটি প্রিকশন নেবেন এবং চোখের দিকে খেয়াল রাখবেন। যত উচ্চতায় যাবেন তত মাস্ট পে অ্যাটেনশন ওভার ইউর আইজ। এবং যাদের ক্ষেত্রে ধরুন হার্ড অফ হিয়ারিং আছে, গলায় কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু সেই অংশগুলোতেও বেশি নজর দেবেন। হাঁটুর জোর কম, তারা সেই অংশগুলোতেও নজর দেবেন। প্রাইমারিলি কিন্তু আইজের কথা বলেছে, একটা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু গৃহে কম্পারেটিভলি একটু খুশির এনভায়রনমেন্ট থাকবে। নতুন কিছু ভেঞ্চার যদি স্টার্ট করেন, সেটা অন্তত প্রারম্ভিক ক্ষেত্রে বেশ কিছুটা ফ্রুটফুল এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। এবং তার সাথে নতুন কিছু ইমুভেবল প্রপার্টি বা ধরুন যারা জমি বাড়ি সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। যাদের ক্ষেত্রে মনে করুন এগ্রিকালচারাল কোনো প্রোডাক্টের ব্যবসা আছে বা ধরুন কোনো জৈবিক কোনো বস্তুর ব্যবসা এরকম কিছু আছে, তারা কিন্তু এ সময় অন্তত অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা লাভবান হওয়ার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে।
হার্ট এবং স্টমাকের রিলেটেড কোনো ইস্যু থেকে সাবধান থাকবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বিভিন্ন প্রকার ব্যবসায়িক যে সমস্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয় সেটা কিন্তু অনেক বেটার হবে এবং সর্বোপরি সেগুলো থেকে আপনাকে প্রফিট দেবে। আপনি যদি কোনো কোম্পানির হয়ে সেলস বা মার্কেটিংয়ে কাজ করছেন বা নতুন কোম্পানি থেকে বিজনেস আনছেন অন বিহেভ অফ ইয়োর কোম্পানি, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। আপনি যদি কোথাও পাবলিক রিলেশন অফিসার হিসাবে কাজ করেন, সেটাও আপনার ক্ষেত্রে লাভদায়ী হবে এবং সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা স্ট্যাটিউট সেটা বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ এক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনার নেইবারের সাথে কিন্তু কাছাকাছি জায়গায় কোনো প্রেম প্রণয় জাতীয় সম্পর্ক এ সময় স্থাপন হওয়ার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে যাদের প্যানক্রিয়াসজনিত সমস্যা রয়েছে তারা একটু সাবধানতা বেশি নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় পরিবারের শ্রীবৃদ্ধি দেখাচ্ছে এবং কিছুটা ফাইন্যান্সিয়াল গেইন অবশ্যই কিন্তু দেখাচ্ছে, সাবজেক্ট টু দি স্ট্রেংথ অফ ইয়োর হরোস্কোপ। যতটা চেষ্টা করবেন ইনলজদের সাথে সম্পর্ক নর্মালাইজ রাখবেন। যদি আপনাকে কেউ ইরিটেটও করে, আপনি বিষয়টিকে খুব সন্তর্পণে ডিল করে পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবেন। যত রকম অ্যাংজাইটি রিলেটেড বা ফোবিয়া রিলেটেড, বিশেষত ঘুমের মধ্যে ভয় পেয়ে ঘুম ভেঙে যাওয়া, বিভিন্ন রকম চিন্তাভাবনা করা, এই ধরনের কোনো সমস্যা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেগুলো থেকে নিজেকে কেয়ারফুল রাখার চেষ্টা করবেন। শোল্ডার রিলেটেড কোনো অর্থোপেডিক কোনো পেইন বা কোনো ফ্রোজেন শোল্ডার জাতীয় প্রবলেম হলে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নে যখন 3টি শুভ গ্রহ আছে এবং যদি ছকের ক্ষেত্রে স্যাটার্নের পজিশন কম্পারেটিভলি বেটার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশ কিছুটা ভালো ফল দিয়ে যেতে কিন্তু অবশ্যই প্ল্যানেট চেষ্টা করে, সাবজেক্ট টু দি কন্ডিশন অ্যান্ড স্টেটাস অফ ইয়োর হরোস্কোপ, ওন হরোস্কোপ। তো যাই হোক, মোটের ওপরে বেটার ফল দেবে। মান সম্মান, কিছুটা যশ, ভাগ্য, প্রতিপত্তি, কৃতিত্ব সেগুলো বৃদ্ধি করবে। নিজের কাজের কিছুটা রিটার্ন আপনি এ সময় দেখতে পাবেন টু ইয়োর সেলফ এবং সর্বোপরি কাজ করে স্যাটিসফাই থাকবেন অনেকটা, যে অর্গানাইজেশনে যেভাবে আপনি কাজ করে অভ্যস্ত। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শ্রীবৃদ্ধির যোগ আছে এবং সর্বোপরি এ সময় যথেষ্ট হ্যাপি এবং রোম্যান্টিক মোমেন্টস টু বি স্পেন্ট বাই ইউ। শুধু এক্সপেন্ডিচার ভোগ্যপণ্যের পেছনে করার আগে নিজের হেলথের পেছনে আগে করার চেষ্টা করবেন, বা পরিবারের যারা সদস্য আছে তাদের পেছনে। ওবিসিটি সংক্রান্ত ডিজিজ থেকে সাবধান থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় ফরেন রিলেটেড বা বিদেশ রিলেটেড কাজ করেন বা যারা বাড়ি থেকে অন্তত 200 কিলোমিটার দূরে কোনো জায়গায় কর্মরত আছে, তারা কিন্তু বেটার ফল পাবেন। বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোম করছেন কিন্তু কাজ করছেন দূরের কোনো কোম্পানি। যত দূরের কোম্পানি হবে আপনার ছকে যদি সে জাতীয় যোগাযোগ থাকে, মানে 6000 এবং 9000 লর্ড জুপিটার যেহেতু আপনার আপনার ক্ষমা করবেন 5th এবং 8000 লর্ড জুপিটার যেহেতু আপনার দ্বাদশে বসে রয়েছে ইন কোলাবোরেশন উইথ বুধ অ্যান্ড শুক্র, সেহেতু আপনি যতটা দূরের কাজ করবেন বুধ আপনাকে তত সেই কাজের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউমেন দেবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ডোনেশন, বিভিন্ন প্রকার মন্দির নির্মাণ বা সেই সংক্রান্ত কাজে, জনহিতকর কাজে, বিভিন্ন কল্যাণকর কাজে যদি অর্থ ব্যয় করেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে এ সময় বেটার ফল প্রদান করবে। এক্সপেন্ডিচার স্লাইটলি হাই শো করছে, তবে হাই অনেকটা বেশি হবে when the Mercury will be গোয়িং রেট্রো, তারপরে বেশি হবে, কিন্তু ইমিডিয়েটও শো করছে। চেষ্টা করবেন সেটা এই সমস্ত পজিটিভ কাজের দিকে রাখা। ইনডাইজেশন এবং লিভার রিলেটেড এলিমেন্ট থেকে কিন্তু নিজেকে কেয়ারফুল রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনার বেশ কিছু মনে করুন চিন্তা ভাবনা বা ডিজায়ার পূরণ হবে, বাট ফাইন্যান্সিয়ালি খুব একটা গেইনফুল টাইম আপনাকে দেবে না। আপনি হয়তো ভাবতে পারেন একাদশে আপনার লগ্নপতি আছে, মাত্র 5% হরোস্কোপে সেই ফল দেবে, বাদ বাকিদের ক্ষেত্রে দেবে না। কারণ স্যাটার্নের পজিশন এখন যেখানে রয়েছে
পয়সাকে সে ব্লক করবে, কিন্তু পয়সা আসার ক্ষেত্র তৈরি করবে এরকম, এটা কিন্তু বলতে পারি। সেটা হয়তো ছকের যদি স্ট্রেংথ থাকে সেটা অগাস্টের মোটামুটি সেকেন্ড উইক থেকে আপনি কিছুটা অনুভব করতে পারবেন। তবে আপনাকে অপরচুনিটি দেবে, আপনাকে নতুন যোগাযোগ করাবে, অন্য কারোর অধীনে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা শ্রীবৃদ্ধি হওয়ার এ সময় যোগ রয়েছে। বিশেষত কোনো সার্ভিস সেক্টর রিলেটেড কোনো জায়গায়, বা ধরুন কোনো লাক্সারি গুডসের আপনি কাজ করেন, কোনো ইলেকট্রনিক্স গুডসের কোনো জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে বেটার ফল দেবে। একদম প্যানক্রিয়াস এবং অর্থোপেডিক সেকশন এই দুটো থেকে সাবধান। যাদের ক্ষেত্রে কোনোভাবে ইউরিন ইনফেকশনের টেন্ডেন্সি আছে তারা কিন্তু এই ফেজে মানে আপ টু 6th অগস্ট খুব সাবধানে থাকবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে অনেক বেশি এ সময় সারফেসে নিয়ে আসবে, এবং কাজের জায়গায় আপনি বেশ কিছু জটিল কঠিন কাজ আপনি অনায়াসে সেই কাজকে আপনি এক্সিকিউট করতে পারবেন, এবং তার দ্বারা আপনি আপনার সিনিয়রদের বেশ সুনজরে আসবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার রিকগনিশন, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি আপনাকে করবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কাজ করে যেটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনাকে অবশ্যই দেবে। কোম্পানি যদি এরকম কিছু হয় যে এমএনসি আছে বা একাধিক তার ভার্টিক্যালস আছে, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ। এমন হলো যে আপনাকে কর্মসূত্রে দূরের কোনো জায়গায় পাঠালো কিছুদিনের জন্য, অ্যাডহক কোনো ডিউটি দিয়ে পাঠালো, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি বুঝতে পারবেন ফলপ্রসূ। সেটা আপনার স্টেটাসও বৃদ্ধি করবে, ফাইন্যান্সিয়ালিও আপনাকে কিন্তু লাভান্বিত করবে। এ সময় কিন্তু প্রমোশন এবং তদুপরি কাজের জায়গা থেকে মান সম্মান এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাকে দেবে। পরিবারের মধ্যে যাতে ইন্টিগ্রেশন বজায় থাকে, এবং পরিবারে যে বাড়িতে আপনি বসবাস করেন সেই বাড়ির যদি কোনো লুফোলস থাকে, মনে করুন রুফে কোনো প্রবলেম আছে, ওয়ালে কোনো প্রবলেম আছে, ইলেকট্রিসিটি রিগার্ডিং কোনো প্রবলেম আছে, যেগুলো আপনি জানেন, টয়লেটে কোনো প্রবলেম আছে, তাহলে সেগুলো কিন্তু এ সময় অবশ্যই ঠিক করে নেবেন। সেখান থেকে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার বোথ আর ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে, খেয়াল রাখবেন এই ক্ষেত্রে। আচ্ছা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার এডুকেশনের জায়গা এ সময় প্রশস্ত হতে দেখা যাচ্ছে। অন্তত এই এক সপ্তাহ বা সেটাকে একটু এনলার্জ করে আপনি 4 তারিখ পর্যন্ত ধরে নিতে পারেন, 4 জুলাই পর্যন্ত, হুইচএভার। এটা আপনার অনেক কঠিন বা কঠোর কোনো চ্যাপ্টার আপনার ক্ষেত্রে কিন্তু সড়গড় হতে সাহায্য করবে। ভালো গুরু বা ভালো মাস্টারমশাই, ভালো দিদিমণি, তাদের শরণাপন্নে আপনি যেতে পারবেন, এবং যারা আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দেবে। এবং কোনো হায়ার এডুকেশন, কোনো দূরবর্তী এডুকেশনাল ইনস্টিটিউটে খোঁজ পাওয়া, কোনো ভালো টিচারের সন্ধান পাওয়া, সেগুলোর কিন্তু যোগাযোগের সময় আছে। স্পিরিচুয়াল জার্নি বা কিছু স্পিরিচুয়াল গ্রোথেরও জায়গা আছে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এজ বার অফ 49 ইয়ার্স। তার আগে কিন্তু যদি ইনিশিয়েশন টাইম থাকে তাহলে সেটা কিন্তু তার আগে হবে না, মানে আপনি শুরুই করতে চলেছেন সে সময় থেকে। কিন্তু যারা প্রথম থেকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স কম হলেও তার থেকে মানে হি অর শি ইজ গেটিং দ্য অ্যাডভান্টেজ। তো আর শরীরের ক্ষেত্রে বলবো, যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বিভিন্ন রকম, এমনি আমি বলেছি এবছর মোটামুটি মে মাসের এন্ড থেকে সামনের বছর প্রায় ওই কাছাকাছি সময় পর্যন্ত যাদের শ্বাসকষ্ট বা কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা রয়েছে, সাবধানে থাকবেন এই ক্ষেত্রে। এই সময় তারা বেশি সাবধানে থাকবেন। ডাস্ট বা ফাঙ্গাস অ্যালার্জি, ব্যাকটেরিয়াল অ্যালার্জি, এগুলো থেকেও কেয়ারফুল থাকবেন। যাদের স্কিনে প্রবলেম আছে, র্যাশ বেরোয় বা বিভিন্ন রকম অন্য কোনো সিগন্যাল স্কিনে দেয় এনভায়রনমেন্টের সাথে সাথে, তারা কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ নেবেন। ফিটে একদম পায়ের তলায় কিন্তু পেইন বা ফ্ল্যাট ফিট থাকলে তো সেটা বডি ভারী থাকলে এমনিই হয়, সেদিক থেকে সাবধান। ওবেসিটি সংক্রান্ত সমস্যা থেকে সাবধানতা অবলম্বন করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম বলে দিই, যারা বিভিন্ন উইল বা ওয়াসিয়াত যারা তৈরি করেছেন, যাদের পেরেন্টস বা অন্য কেউ গার্জিয়ান স্বরূপ কেউ তৈরি করে গেছেন, তাদের জন্য বেনিফিশিয়াল আছে।
বা যারা মনে করুন একটা এজে এসছেন, মনে করছেন পরের জেনারেশনের জন্য সেটা তৈরি করে যাওয়া প্রয়োজনীয়, পরে ডিসপিউট রাইজ করতে পারে, তার জন্য এটি বেস্ট টাইম। আপনি যদি কোনো ব্যবসা করেন, কোনো কোম্পানি চালান, এমপ্লয়িজ থাকে, তাদের মধ্যে কিন্তু এ সময় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ বুনোট দেখা যাবে, এবং যেটা কোম্পানির পজিটিভিটির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তবে ফাইন্যান্সিয়াল জায়গা, বিশেষত আপনি যদি কোনো স্মল ফাইন্যান্সিয়াল এজেন্সি হন, বা ধরুন এরকম কোনো রেকগনাইজড কোনো সেলফ হেল্প কোনো ফাইন্যান্সিয়াল জায়গায় কোনো লোন প্রদান করেন, তাহলে যাদের দিচ্ছেন সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের যে যে বিষয়গুলি চেক করে নেওয়া দরকার, কারণ লোনটা যাতে আপনার অ্যাকাউন্টে আবার ফিরে আসে, সেই ব্যাপারগুলোকে একটু খেয়াল করে তারপরে কাজ করবেন, না হলে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। বিশেষত আপনার পুঁজি যদি লিমিটেড হয় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, ডেফার্ড হতে পারে, সেক্ষেত্রে দেরি হতে পারে সেটি ফিরে পেতে। হেলথের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত খেয়াল রাখেন, বিশেষত রাতের দিকে যদি কোনো কারণে রক্তচাপজনিত সমস্যা, যদি কোনোভাবে ঘুমের ডিস্টারবেন্স এবং সেখান থেকে ইনডাইজেশন, শরীরে গ্যাস ফর্মেশন বেশি হওয়া, কোনোভাবে রক্তচাপ বেড়ে যাওয়া, হ্যাঁ, গায়ে পিঠের দিকে ব্যথা, এরকম যদি আপনি অনুভব করেন, রাতের দিকে যদি কোনোভাবে আপনার স্টেবিলাইজ না হয় শরীর, দেরি করবেন না, তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন। বিশেষত আপনার অ্যাসেন্ডেন্টের যদি স্ফুট মোটামুটি 6-6.5 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখাবেন। বাদবাকিগুলো আমি শুরুতেই বলেছি, কারা সেফটি প্রিকশন বেশি নেবেন তাদের ক্ষেত্রে। আর যদি লেগ লেন্থ মানে পায়ের জোর যদি কোনো কারণে কমে আসে, সেটা কিন্তু অনেক সময় কম বয়সেও টেন্ডার এজেও হয়, তো যদি কমে আসে এবং সে সংক্রান্ত হঠাৎ কোনো অনুভূতি লাগে যে বসে আছি, দুম করে দাঁড়ালাম, মনে হচ্ছে যেন পড়ে যাব, এরকম কোনো যদি অনুভূতি হয়, বা সেটা যদি মস্তিষ্কগতভাবেও হয় যে আপনি কোনো শূন্যস্থানে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না প্লিজ। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, নতুন কোনো সম্পর্ক, মানে ধরুন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কোনো পার্টনার, কোনো ডাইরেক্টরস, হুইচএভার, আপনার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের মানে অ্যামালগামেশনের যোগ এ সময় বেটার আছে। কোম্পানিতে অর্থলগ্নি হওয়া, বা অর্থনৈতিক ক্ষেত্রে বোস্টিং হওয়া, বা দুজনের বা তিনজনের বা পাঁচজনের মধ্যে একদম প্রপার কনসেনসাসের ভিত্তিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মতন কিন্তু মেন্টালিটিও এ সময় খুব সহজেই দেখা যাবে বিভিন্ন এমপ্লয়িজদের মধ্যে, বিভিন্ন পার্টনার্সদের মধ্যে, যেটা কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার প্রোডাকশান সব কিছুর ক্ষেত্রে কিন্তু বেটার যোগ আছে, এবং যারই ব্যবসা করুন সেই রিগার্ডিং ফুলফিলমেন্টের সময় শো করছে। বিবাহের জায়গাও বেটার দেখছে। মকরের ক্ষেত্রে আমি কিন্তু বহুবার বলেছি, বিবাহের যোগ জীবনের শুরুর দিকে আসে 26-27 পর্যন্ত, কিন্তু তাদের অতিরিক্ত খুঁতখুঁতানি যেহেতু থাকে, ভেরি ফাস্টিডিয়াস ক্যারেক্টার, স্যাটিসফাই করা খুব মুশকিল, তো তারা এই কারণে বহু সময় কিন্তু প্রাথমিক ফলটাকে তারা ডিলে করে দেয়। করে দিলে একবার যখন এই ব্যাপারটি ঘটে যায়, তখন দেখা যায় যে বিবাহের যোগ আবার আসছে 32, 33, 35, এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু আমি খুব রেয়ার দেখেছি, আমি অ্যাসেন্ডেন্ট দিয়ে ছক দেখি না, কিন্তু অ্যাসেন্ডেন্টটা তো লিখি, রাশিটা তো লিখতে হয়, তো বহু ক্ষেত্রে সেটা দেখা যায়। তার কারণ আছে অবশ্যই। বিবাহ জীবন কিন্তু এদের খুব স্যাটিসফ্যাকশনের অভাব আছে, তার ফলে প্রপারলি চুজিং, আগে থেকে যদি কাউকে পছন্দ করেন, সেই জাতীয় ব্যাপারও কিন্তু এ সময় ফুলফিলমেন্ট হওয়ার যোগ যথেষ্টভাবে দেখাচ্ছে। লোয়ার লিমসে অর্থোপেডিক সমস্যা, কোমরের সমস্যা, হাড় গোড়জনিত, প্রস্টেটের সমস্যা, বা ধরুন একদম রিপ্রোডাক্টিভ প্রবলেম কিন্তু এ সময় রেইজ করতে পারে। যাদের একবারে বেশি পরিমাণ খেয়ে নেওয়ার অভ্যস্ত আছে, তারা এ সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেটি করলে অনেক বেটার হয়। যতটা সম্ভব সাত্ত্বিক জীবন পরিচালনা করা এ সময় বিশেষভাবে প্রয়োজনীয়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু হেলথের দিকে বেশি
নজর রাখবেন, বিশেষত যাদের অতিরিক্ত অ্যাংজাইটি ইস্যু আছে, হাইপার টেনশনের ইস্যু আছে, সেগুলোর ব্যাপারে কিন্তু বেশি খেয়াল রাখবেন। যাদের মধ্যে আর্গুমেন্টেটিভ নেচার বেশি আছে, নর্মালি কুম্ভের ক্ষেত্রে শনি দুর্বল না হলে এরকম হয় না, তবুও বলছি যাদের ক্ষেত্রে আপনারা দেখতে পান তারা কিন্তু, বা কোনো ব্যাপারে মেন্টালি খুব ডিপ্রেসড আছে, কথা কিছু 19-20 হলে হঠাৎ করে ওভার রিয়্যাক্ট করে ফেলছেন, এরকম কোনো ব্যক্তি যদি বাড়ির সদস্যরা যদি বোঝেন, তাদের সাথে তার মতন করে চলবার চেষ্টা করবেন, বা তেমন হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। তবে চিকিৎসকের যদি শরণাপন্ন ঠিকঠাক মতন হতে পারেন, আপনার এই সময় হিলিংয়ের জায়গা কিন্তু খুব ভালো আছে, এবং ডাক্তারবাবু প্রপারলি রোগকে ডিটারমাইন করতে পারবেন এবং সেই জায়গা অনুসারে ওষুধও দেবেন, এবং আপনার কিন্তু এ সময় হিলড হওয়ার মানে সেই প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি আছে এই ক্ষেত্রে। তো এটা একটা বেটার দিক। আপনার যদি কোনো রকম হাউস বা অন্য কোনো বিজনেস রিগার্ডিং কোনো লোন থাকে, চেষ্টা করবেন এই সময় সেই অর্গানাইজেশনের সাথে বসে একটা সম্মানজনক সন্ধি করে নিতে, এবং দেখবেন সেটা মোটামুটি আপনি যে কন্ডিশন সম্পর্কিত ভেবে রেখেছেন তার কাছাকাছি জায়গা দিয়ে এ সময় তারাও মেনে নেবেন, এবং বিষয়টি আপনার ক্ষেত্রে টু বি ফ্রুটফুল। তো এই কাজটিও করবার চেষ্টা করবেন, ভয় পাবেন না। যদি অর্থ না থাকে তো কি করে দেবেন, কিন্তু তার একটা অল্টারনেটিভ চিন্তাভাবনা অবশ্যই করে সেটাকে পরিষ্কার করে বলবার চেষ্টা করবেন। টু বি কলিং স্পেড এ স্পেড, একদম পরিষ্কার সত্যি কথাটি বলবেন, তাহলে দেখবেন মীমাংসা হবে। আর আপনি যদি কখনো বোঝেন যে কোনোভাবে অফিসে বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে কেউ লেগ পুলিং করছে, কোনোভাবে কোনো এনমিটি আছে, কোনো এনভিয়াস কোনো টেন্ডেন্সিজ আর দেয়ার, কোনো হিংসা বা এরকম কিছু আছে, তাহলে ব্যাপারটিকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই। শুধু যে রুলস রেগুলেশন একটা কাজকে সম্পাদন করতে মিনিমাম মেনটেন করতে হয় সেটুকু মেনটেন করবেন, তাহলেই ঠিক আছে। খুব যদি ডিস্টার্বড ফিল করেন, আপনার সিনিয়র অথরিটিকে খুব ভদ্রভাবে বিষয়টি জানিয়ে দেবেন। আর যদি ব্যবসা করেন, প্রপারাইটার হলে তো অসুবিধাই নেই, আপনি একাই ডিল করতে পারবেন। পার্টনার বা একাধিক হলে প্রত্যেককে একটু অল্প বিস্তর জানিয়ে রাখবেন, তাহলেই দেখবেন বিষয়টি খুব সহজেই মীমাংসা হয়ে যাবে। সময় আপনার ফেভারে আছে, বাট ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু খুব লো আছে, ফলে রিস্ক নিয়ে যদি ব্যবসা বা এরকম কিছুতে অগ্রসর হন, সেটা খুব বুঝে শুনে তার পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করবেন। যাতে সাইনাস বা কোনোভাবে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা বেশি আছে, বা ধরুন কানে ঠান্ডা লাগা, টনসিলের সমস্যা, এগুলো যাদের ক্ষেত্রে আছে তারা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন এ সময়। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় এডুকেশনাল জায়গায় কিন্তু গ্রোথ খুব বেটার দেখাচ্ছে। বিশেষত যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে পড়াশোনা করেছেন, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, সেই সংক্রান্ত ফিল্ডের কিন্তু প্রপার এনরিচমেন্ট এবং ভালো গ্রোথ এ সময় শো করছে। বা এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কোনো এক্সারসাইজেবল জায়গায় তিনি যেতে চান, সেই জায়গাতেও কিন্তু ভালো পরিস্থিতি এ সময় দেখাচ্ছে। তো ইটস অ্যান ওয়েলকাম স্টেট। যারা বিভিন্ন প্রেম প্রণয় বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। ফ্যামিলি বা আপনার গৃহ বা গৃহের যে সদস্যরা আছেন, তাদের থেকে কিন্তু এ সময় ভালো রেসপন্স পাওয়ার কিন্তু যোগ আছে। বাট তার সাথে আপনার একাকিত্বের যোগও কিন্তু একই সাথে আছে, বোথ আর কনকারেন্টলি ভিজিবল। দিনের শেষে কিন্তু কিছুটা একাকিত্ব আছে, বাদবাকি সময় আপনি তাদের একটা বেটার এনভায়রনমেন্ট আপনি পাবেন। সন্তানদের নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে, তো বিশেষত তাদের এডুকেশন নিয়ে, বা যারা মনে করুন সন্তান প্ল্যানিং করছেন, সেই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট ভালো সময় দৃশ্য হচ্ছে। স্পাউসের সাথে রিলেশন যতটা সম্ভব যদি দেখা যায় যে একদম বেসিক জায়গাতে কোনো ডিফারেন্স আছে, এবং বেসিক এবং খুব মূলভূত জায়গায় ডিফারেন্স আছে, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টিকে এই সময় কন্ট্রোভার্সিয়াল জায়গায় নিয়ে যাবেন না। বা কেউ যদি সেই ধরনের কোনো কথাবার্তা বলেও তাতে অতিরিক্ত এক্সাইটেড বা প্রভোক্ট হয়ে গিয়ে নিজের কোনো একটা বক্তব্য সেখানে রাখবেন না, তাহলে বিষয়টি আরও ক্রিটিক্যাল হয়ে যাবে।
লোয়ার লিভার গল ব্লাডার পোর্শন থেকে সাবধান। অ্যাপেন্ডিক্সের যাদের কোনো কারণে মাইনর প্রবলেম হয়েছিল তারা এই সময় দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। লেগ লেন্থ বরাবর অর্থোপেডিক সেকশন থেকে সাবধানতা অবলম্বন করবেন। নমস্কার।